একসময় নেতাকর্মীদের ভিড়ে গমগম করত কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা চৌপতিতে অবস্থিত তৃণমূলের ব্লক কার্যালয়। দলের রাজ্য, জেলা, ব্লক নেতৃত্ব ছাড়াও বহু কর্মী সমর্থক এখানে ভিড় করতেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সেই চিত্র পাল্টে গিয়েছে। তৃণমূলের ব্লক কার্যালয় এখন শুনশান। কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ার টেবিল, দরজা জানালা সবকিছু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। গত 4ই মে বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে যেতে তৃণমূলের এই ব্লক কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। তৃণমূলের ঝান্ডা খুলে দিয়ে সেখানে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনার 17 দিন অতিক্রান্ত হলেও ব্লক কার্যালয় পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের আলিপুরদুয়ার জেলার সভাপতি প্রকাশ শেখ বড়াইকের বাড়ি কুমারগ্রাম ব্লকেই। তৃণমূলের জেলা কমিটিতে কুমারগ্রাম ব্লক থেকে হাফ ডজনের বেশি পদাধিকারী রয়েছেন। দলের ব্লক কার্যালয় পুনরুদ্ধার তো দূরের কথা, 4ই মের পর তৃণমূলের কোনো নেতাই ব্লক কার্যালয়ের ধারে কাছে পর্যন্ত আসেননি। এই নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। একসময় এই কার্যালয় থেকেই গোটা ব্লকে তৃণমূলের কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হতো। গোটা ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা এই কার্যালয়ে ভিড় জমাতেন। বর্তমানে সেই চিত্র আর চোখে পড়ছে না। ব্লক কার্যালয় পুনরুদ্ধার নিয়ে তৃণমূলের কোনো নেতাই মুখ খুলতে চাননি। তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জেনারি টেলিফোনে জানিয়েছেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছে কারা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর করেছে সেই বিষয়টি তাদের জানা নেই। বিজেপির আলিপুরদুয়ার জেলার সম্পাদক বিপ্লব দাস টেলিফোনে বলেন, তৃণমূলের কার্যালয়ে কারা ভাঙচুর করেছে তা জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখব। গোটা রাজ্যের সঙ্গে এলাকাতেও তৃণমূল নানা দুর্নীতি করেছে, তাই জনরোষের কারণেই ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে।